আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কেদারনাথ এবং বদ্রীনাথ ট্যুরের ডিটেলস। একদিন সময় বেশি থাকলে সঙ্গে কিভাবে তুঙ্গনাথ মন্দির দর্শন করবেন সেই ডিটেলসও বলা থাকবে। আগামী সেপ্টেম্বর মাসে আমরা একটা গ্রুপ ট্যুর করতে চলেছি কেদারনাথ, বদ্রীনাথ এবং তুঙ্গনাথ, সঙ্গে হরিদ্বার ও ঋষিকেশ নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই প্ল্যানটাই আলোচনা করব যে ট্যুরটা কিভাবে হবে। আপনারা যদি আমাদের সঙ্গে এই গ্রুপ ট্যুরে যেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই ট্যুরটা করতে চাইলে প্রথমেই আপনাদের পৌঁছাতে হবে বাই ট্রেনে হরিদ্বার বা ঋষিকেশ। আর যারা বাই ফ্লাইটে যাবেন তাদের পৌঁছাতে হবে দেরাদুনে। কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানোর প্রতিদিন দুটো ট্রেন রয়েছে। এক নম্বর হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস। এটা দুপুর 1টা নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল 4টে নাগাদ হরিদ্বার পৌঁছায়। সময় লাগে 27 ঘন্টার মতো। দ্বিতীয় ট্রেনটা হলো 13009 দুন এক্সপ্রেস। এটা রাত্রির 8টা 25 হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 4টে নাগাদ হরিদ্বার পৌঁছায়। স্লিপারের ভাড়া মোটামুটি 625 থেকে 650 টাকার মধ্যে দুটো ট্রেনেরই, এবং 3AC-র ভাড়া 1670-1700 টাকা এরকম। আর দুন এক্সপ্রেসে হরিদ্বার পৌঁছাতে সময় লাগে 32 ঘন্টা। যেহেতু দুন এক্সপ্রেস একদম ভোরবেলা গিয়ে পৌঁছাচ্ছে হরিদ্বার, সেহেতু আমি এই ট্রেনকেই বেশি প্রেফার করব 5 ঘন্টা বেশি সময় লাগলেও। কারণ আপনি সকাল সকাল পৌঁছে গঙ্গা স্নান করে নিতে পারবেন এই যাত্রা শুরু করার আগে। গঙ্গার পূর্ণ স্নান হরকিপৌড়ি ঘাটে দেখতেই পাচ্ছেন অনেকে স্নান করছে। এছাড়াও সারাদিনে হরিদ্বারের বিভিন্ন মন্দির দর্শন করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কেদারবদ্রী যাত্রা বছরে 6 মাস হয়। আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন মোটামুটি শুরু হয় এবং দিওয়ালি বা ভাইফোঁটায় যাত্রা শেষ হয়। এবার আসি হরিদ্বার পৌঁছানোর পরে দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যান নিয়ে। তো দ্বিতীয় দিন একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়ব সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ পর্যন্তই হরিদ্বার থেকে যে কোনো গাড়ি বা বাস যায়। আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করতে পারেন অথবা বাসেও যেতে পারেন সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড। হরিদ্বার থেকে একদম ভোর ভোর যাত্রা শুরু করলে পথে সময় করে দেখে নিতে পারবেন রুদ্রপ্রয়াগে অবস্থিত অলকনন্দা এবং মন্দাকিনী নদীর অপরূপ সুন্দর সঙ্গম। আর তার পাশেই অবস্থিত রুদ্রনাথ মন্দির। তারপর আরো দেখে নিতে পারবেন গুপ্তকাশীতে অবস্থিত বিশ্বনাথ মন্দির। এই দিন রাত কাটাতে হবে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডের হোটেলে। পরের দিন সকালে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পৌঁছাতে হবে শেয়ার, জিপ বা ট্রেকারে করে। ওই অ্যাভারেজ 50-60 টাকা মাথা পিছু নেয়। তারপর গৌরীকুণ্ড থেকে এই রাস্তা ধরে কেদারনাথ মন্দির পৌঁছাতে হবে পায়ে হেঁটে, প্রায় 21 কিলোমিটার ডিস্টেন্স, এবং সময় লাগবে 10 থেকে 12 ঘন্টার মতো। যারা হেঁটে এতটা পথ যেতে পারবেন না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে হেলিকপ্টার, এবং খরচ মাথাপিছু আপ ডাউনে 6 থেকে 8,500 টাকার মতো পড়বে। এছাড়া পিঠু বা পালকির অপশনও আছে, কিন্তু সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি পড়বে এবং রিস্ক আর কষ্ট সেটাও বেশি, সময়ও অনেক বেশি লাগে। তো সব থেকে বেস্ট অপশনই হচ্ছে হেলিকপ্টার, আর পায়ে হেঁটে যেতে পারেন। এই দিন কেদারনাথ পৌঁছে মন্দিরের দর্শন করুন এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দর্শন করুন। করে রাত্রে আপনাকে এই কেদারনাথ মন্দিরের কাছেই থাকতে হবে। সেক্ষেত্রে হোটেলের প্রাইভেট রুমের খরচ অনেকটাই বেশি, প্রায় 7 থেকে 15,000 টাকার মধ্যে ওঠানামা করে। আর এছাড়া যেটা অপশন আছে সেটা হচ্ছে ডরমিটরি বেড অথবা টেন্ট বেড। সেক্ষেত্রে মোটামুটি 1000 থেকে 1500-র মধ্যে আপ ডাউন করে পার হেড।
কিছু কিছু ক্ষেত্রে মানে যখন বিশেষ করে ভিড় থাকে না সেই সব সময় এবং মন্দির থেকে একটু দূরে ট্রেনগুলো 700, 800, 900 টাকাতেও পেয়ে যেতে পারেন। এই ট্যুর করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কেদারনাথ মন্দিরের ওপরে অর্থাৎ অতটা ওপরে খাবার দাবারের কস্ট একটু বেশি। পরের দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ুন এবং আশেপাশে তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলোর ওপরে সানরাইজের সময় যে অপূর্ব সুন্দর আলোর খেলা সেটা ভালোভাবে উপভোগ করুন। আশা করি অসাধারণ লাগবে। তারপর আরেকবার মন্দির দর্শন করে পুজো দিয়ে নিতে পারেন। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ভীমশিলা, এটাও একবার দর্শন করে নিতে পারেন। এরপরে আস্তে আস্তে আবার যাত্রা শুরু করুন গৌরীকুণ্ড আসার উদ্দেশ্যে। কেদারনাথ থেকে নেমে আসার সময় অনেকটাই কম লাগে, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো লাগে। অর্থাৎ আপনারা যদি দুপুর 3টের মধ্যে আবার নেমে আসতে পারেন সেক্ষেত্রে সেই দিনই আপনারা চলে যেতে পারবেন তুঙ্গনাথ। অর্থাৎ তুঙ্গনাথের নিচের যে গ্রাম চোপতায় গিয়ে রাত কাটাতে পারবেন। তাহলে সেক্ষেত্রে পরের দিন সকাল সকাল তুঙ্গনাথের যে পদযাত্রা বা ট্রেক সেটা করতে পারবেন। একদম ভোর ভোর ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়ুন তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর যাত্রাপথে দেখে নিন চোপতার এবং চোপতার পর থেকে তুঙ্গনাথ যাওয়ার যে রাস্তা তার আশেপাশের অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। তুঙ্গনাথ পৌঁছাতে আপনাদের বেশ কিছুক্ষণ লাগবে, আর পথে বেশ কিছু ভালো ভালো এরকম ভ্যালিও দেখতে পাবেন। তুঙ্গনাথ মন্দির থেকে আরও 1 কিলোমিটার উপরে উঠলে আপনারা পৌঁছাতে পারবেন চন্দ্রশিলা। এইটা হচ্ছে চন্দ্রশিলা পিক। এখান থেকে আশেপাশের পাহাড়গুলোর খুব সুন্দর দৃশ্য। আপনারা যদি কেউ মনে করেন চন্দ্রশিলায় এসে সানরাইজ বা সানসেট দেখবেন সেক্ষেত্রে আপনাদের তুঙ্গনাথ মন্দিরের কাছে থাকতে হবে। তুঙ্গনাথ মন্দিরের কাছে কিছু হোটেল আছে যেগুলোর ভাড়া 1000 থেকে 2000-এর মধ্যে পড়বে সিজন ওয়াইজ। আদারওয়াইজ আপনারা শুধুমাত্র চন্দ্রশিলা পিকটা ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে তুঙ্গনাথ মন্দিরে পুজো দিয়ে সেই দিনই নিচে নেমে যেতে পারেন, অর্থাৎ চোপতা নেমে যেতে পারেন। এখন কিছুক্ষণ চন্দ্রশিলা পিকের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন। আর এই ট্রিপে টোটাল খরচ নিয়ে একটু আলোচনা করে নিই। সিজন ওয়াইজ একটু আপ ডাউন করে, তবে মোটামুটি 12 থেকে 15,000-এর মধ্যে একটা ডরমেটরি বেডিং দিয়ে ট্যুর হয়ে যাবে। পার্সোনাল রুম নিতে গেলে একটু খরচ বেশি পড়বে। এছাড়াও খরচ ডিপেন্ড করছে কদিনের জন্য যাচ্ছেন বা কোথায় কতদিন স্টে করছেন তার উপরে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুঙ্গনাথ মন্দির, উত্তরাখণ্ডে অবস্থিত, আর এটাই পঞ্চকেদারের এক কেদার। এই চন্দ্রশিলা এবং তুঙ্গনাথ দর্শন করে আবার চলে আসুন চোপতাতে এবং রাত কাটান চোপতার হোটেলে। পরের দিন ভোর ভোর উঠে রওনা দিন শ্রী বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। চোপতা থেকে বদ্রীনাথ ধামের দূরত্ব মোটামুটি 138 কিলোমিটার এবং সময় লাগবে কম বেশি 5 ঘন্টার মতো। অর্থাৎ সকাল 7টার মধ্যে যদি যাত্রা শুরু করে দিতে পারেন চোপতা থেকে, সেক্ষেত্রে দুপুর 12টা, 12:30টার মধ্যে ম্যাক্সিমাম আপনারা বদ্রীনাথ ধাম পৌঁছে যাবেন। ওখানে প্রথমে একটা রুম নিয়ে নিতে হবে এবং রুম নিয়ে সেখানে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দিয়ে নিন। পুজো দিয়ে লাঞ্চ করে আবার একটা লোকাল ক্যাব ভাড়া করে বেরিয়ে পড়ুন মানা ভিলেজের উদ্দেশ্যে। মানা ভিলেজে গিয়ে আপনারা দেখতে পাবেন সরস্বতী নদীর উৎপত্তিস্থল, এছাড়া ঋষি বেদব্যাসের গুহা এবং ভীমপুল। এছাড়া মানা ভিলেজের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। মানা ভিলেজ দেখে আবার ফিরে আসুন বদ্রীনাথের মন্দিরের কাছে যে হোটেল নেওয়া আছে সেখানে। এই রাতটা বদ্রীনাথের হোটেলেই কাটিয়ে পরের দিন ভোর ভোর অর্থাৎ 5টার মধ্যে বেরিয়ে পড়ুন হরিদ্বার ফিরে আসার উদ্দেশ্যে। কারণ
বদ্রীনাথ থেকে হরিদ্বার প্রায় 310 কিলোমিটার। টাইম মোটামুটি 9 থেকে 10 ঘন্টার মতো লাগে। ফেরার পথে দেখে নিতে পারবেন কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, এই তিনটে সঙ্গমই এই রুটে পড়ে। অর্থাৎ ফেরার সময় একটু টাইম করে প্ল্যানিংটা করবেন এমনভাবে যেন একটায় ব্রেকফাস্ট এবং একটায় লাঞ্চ আর মধ্যখানে একটা ব্রেক, এইভাবে টাইম করে দেখে নেবেন। ফিরে এসে সেদিন রেস্ট নিন এবং পরের দিন সকালবেলায় ঘুরে দেখে নিন ঋষিকেশ। এবং এই শেষ দিনের রাত্রেই আপনাদের বাড়ি ফেরার ট্রেন, অর্থাৎ হরিদ্বার থেকে কলকাতায় ফেরার দুটি ট্রেন আছে। দুটি ট্রেনেরই সময় মোটামুটি 10টা 11টা এইরকম টাইমেই আছে। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আর যদি আমাদের সঙ্গে কোনো গ্রুপ ট্যুরে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।